হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রহিমউদ্দিন সোহান। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে ব্লগটা হচ্ছে আমরা একটু সাত থেকে পরে বের হয়ে এখন আমরা ঘুরতে আসছি খালের পাড়ের মধ্যে। দেখুন মাশাআল্লাহ, আজকের ওয়েদারটা অনেক সুন্দর একদম। ওরা ছবি মারার জন্য পাগল হয়ে গেছে এখানে। দেখুন আকাশের অবস্থা অনেক ভালো আজকে, অনেক সুন্দর। নদীরও অনেক সুন্দর লাগতেছে আজকে। তো এবার আমরা ছবি টবি মারে এখন এদিক দিয়ে আসছি। এদিক দিয়ে আসা আরও ঘাসগুলো সুন্দর লাগতেছে আরও। দেখুন একদম নিরিবিলি। এখন বিকালে সূর্য ডুবে যাচ্ছে। এখন সূর্য থেকে ফোকাস যাওয়ার পরে অবস্থা, তারপর এখন আবার জুম যেহেতু 5x করছি তখন এরকম। তো এভরিওয়ান, এখন আমরা ওই অন্য পাড়ে চলে আসছি। এখন এদিক দিয়ে ওয়েদার অনেক সুন্দর মাশাআল্লাহ, নদীর ওয়েদারও অনেক সুন্দর। এখন আমরা এদিক দিয়ে চলে আসছি নদী পাড়ের মধ্যে। আর সময় দেখতেছি এখানে মুরগির ফার্ম অনেকগুলো। তো এভরিওয়ান, এদিক দিয়ে সব কিছু ভালো লাগলেও এই রাস্তার আঁকাবাঁকা মানে ভেগাধারার জায়গাগুলো একদম ভালো লাগেনি। তো এদিক দিয়ে যদিও একটু ভালো আছে, ওদিক দিয়ে মাটির ইয়ে তেমন ভালো নয়, ঠেমাঠিলা। এদিক দিয়ে গরুগুলো এইটা অনেক সুন্দর মাশাআল্লাহ। তো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি মতিরাম শাহজুরের বাড়ির দিকে। তো এভরিওয়ান, এখানে অনেক ভাঙার কারণে আমার ক্যামেরা কিরকম দেখা যাচ্ছে জানি না। তো এভরিওয়ান, আমরা চলে আসছি এখন। আমরা এদিক দিয়ে যাচ্ছি, আবার বলতেছে ওইদিকে নামবে, সে কারণে এটা হচ্ছে আখের বাগান। মাশাআল্লাহ, মসজিদটা অনেক সুন্দর, 2 তলা, গেটটাই অনেক সুন্দর। তো এখন আমরা যাবো এদিক দিয়ে হচ্ছে মতিরাম শাহজুরের মাজার। আর এদিক দিয়ে হচ্ছে দিঘির পাড় যাবো এটা দিয়ে। দিক দিয়ে ড্রেনটা অনেক রিক্স, হঠাৎ করে পড়ে যায় কে আল্লাহ জানে। তো সামনে হচ্ছে সাদের বাসা, আর এই দিক দিয়ে এটা হচ্ছে আমার বন্ধুর নানার বাড়ি। আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের মইদিন স্যারের বাসা আছে, বাসা বলতেছি, এটা হচ্ছে ওদের বাড়ি। আর এদিক দিয়ে আমরা যাবো এখন দিঘির পাড়। দাঁড়ান, আপনাদেরকে একটা চ্যালেঞ্জারের আওয়াজ শোনাই, কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাইয়েন। এটা হচ্ছে সাইকেলের ওই ব্যাগের মধ্যে একটা স্ক্রু পড়ে যাওয়ার কারণে এই সাউন্ডটা। তো আমরা এখন এদিক দিয়ে যাবো দিঘির পাড়ের মধ্যে। তো এটা ব্রেক দেওয়ার সময় এই সাউন্ডটা একটু বেশি করে। আর এই রাস্তার মধ্যে গাছে অনেক মজা লাগে। আর এটা হচ্ছে নতুন স্কুল বানতেছে এখানে, আশা করি একটা প্রাইমারি স্কুল, হাই স্কুল হবে। সো এভরিওয়ান, পিছনে হচ্ছে হিমাদ্রি আর সামনে হচ্ছে আমার চাচাতো ভাই রোহান। তো এভরিওয়ান, সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে মহিলা মাদ্রাসা, আর এর পাশে হচ্ছে টিনের যেটা, এটা হচ্ছে নুরানি। আর এর পাশ দিয়ে হচ্ছে এটা হচ্ছে নুরানি আর স্কুলের গেট। এটা হচ্ছে নূরকাজি স্কুল। তো এভরিওয়ান, খেজুর গাছগুলো অনেক সুন্দর লাগে আমার থেকে এদিকে আসার সময়। তো এভরিওয়ান, বিকালের ওয়েদারটা অনেক ভালো এদিক দিয়ে। সো এভরিওয়ান, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসছি এখন দিঘির পাড়ের মধ্যে। এটা হচ্ছে দিঘির পাড়ের মোড়। তো সামনে হচ্ছে এগুলো দোকান। আমি এই স্কুলে পড়ার সময় এখানে অনেক দোকানগুলো থেকে অনেক জিনিস কেনাকাটা করছি। বিশেষ করে সামনে দোকানটা থেকে নিচ্ছি বেশিরভাগ, কারণ এটা বেশি বড়, সবাই কেনাকাটা করলে এখান থেকে করে। সো এভরিওয়ান, আপনার সাথে কথা বলতে বলতে ওরা আমাকে এর আগে যাচ্ছে এদিক দিয়ে। সো এভরিওয়ান, ওদিক দিয়ে একটু ভালো হলে ওই দিক দিয়ে অনেক ভাঙ্গা আছে। এই গেটটার পর থেকে ভাঙ্গা শুরু, কারণ এই ফুলটার পর থেকে। সো এভরিওয়ান, দেখুন কি
কিভাবে ভাঙা ভাঙছে রুটটা। ওরা এখানে ইট দিছে, এগুলো সব রাবিশ হয়ে গেছে গাড়ি চলতে চলতে। আসসালামু আলাইকুম ইয়ারল খবর। সব ওরা রাস্তার পাশে শিম গাছ রোপণ করছে। এরকম রাস্তার পাশে শিম গাছগুলো রোপণ করলে সুন্দর লাগে, এগুলো অনেক সবুজ সবুজ হয়ে থাকে। সবরিয়ান দেখুন ওরা কেমন করে খুশিতে আত্মহারা হয়ে একদম হাট টাট চারে গাড়ি চালাচ্ছে, কারণ এই রুটটা সবার চেয়ে ভাঙ্গা ছিল বেশি আগে। এখন রিপেয়ারিং করার কারণে রুটটা অনেক সুন্দর হয়ে গেছে আর গাড়ি অনেক স্মুথভাবে চালানো যাচ্ছে। সবরিয়ান এই রুটটা যদিও বাড়ির ভিতর, আপনারা যারা বাইক চালান তারা এই রুটে চালাইলে একটু হুঁশজ্ঞান করে চালাইন, কারণ বলা যায় না দুর্ঘটনা কেমন হয়। সবরিয়ান এটা হচ্ছে কবরস্থান, এর পাশে হচ্ছে জমি, সব জমিটা সুন্দর লাগার মূলত একটাই কারণ, কিছু ধান সবুজ আর কিছু ধান একদম সোনালি, সেই কারণে জমিটা অনেক সুন্দর লাগতেছে। তো এভরিওয়ান এটা হচ্ছে সেই রাস্তাটা, এদিক দিয়ে কলা গাছ রোপণ করছে, দুই পাশ দিয়ে গাছগুলো রোপণ করার কারণে অনেক সুন্দর লাগতেছে এই রাস্তাটা। এভরিওয়ান আশা করি এটা রিপেয়ারিং করছে, বেশি দেরি হচ্ছে না, আপনার 2 সপ্তাহ বা 1 মাস এরকম হচ্ছে। হতো জায়গাটা সুন্দর লাগার কারণ হচ্ছে মূলত এই 2 পাশ দিয়ে গাছগুলো অনেক সুন্দর, আর এই জায়গাটার রিপেয়ারিং করছে, বেশি দেরি হচ্ছে না। এই জায়গাটা যতটুকু যাচ্ছে ততটুকু সুন্দর লাগতেছে, আগে এতটুকু আসেনি কারণ রাস্তাটা অনেক ভাঙ্গা ছিল, সেই কারণে এখন যত সুন্দর লাগতেছে তত যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। আর কোনো কাজ নাই আমাদের, কারণ প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই যাচ্ছে শুধুমাত্র। দেখুন মাশাআল্লাহ এই দিয়ে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর, কারণ এটা হচ্ছে গ্রাম অঞ্চলের মধ্যে। সবরিয়ান আমি বললে ততটুকু বিশ্বাস করবেন না, দেখুন আপনারা ক্যামেরার মধ্যে তো দেখতেছেন আপনারা কত সুন্দর লাগতেছে। আর আপনার যারা সমনি এলাকার ভিতর বা 9 নং ওয়ার্ডের ভিতর আসে এই দিক দিয়ে ঘুরে যাইবেন, তারপর বিশ্বাস করবেন আপনারা। তো এভরিওয়ান এই যে রাস্তাটা কেমন হয়েছে আর আজকের ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে জানেন আপনারা। সো এভরিওয়ান দেখুন যতটুক যাচ্ছি ততটুক সুন্দর লাগতেছে, এখানে সবাই বসে আছে। তো এভরিওয়ান এই জায়গাটা দিয়ে নামতে অনেক মজা লাগছে। তো এভরিওয়ান এই দিক দিয়ে অনেক সুন্দর জায়গাটা, দেখুন এই ট্র্যাকটা অনেক সুন্দর লাগছে আমার থেকে, এই গাছগুলো এর দিক দিয়ে আবার এক পাশে গাছ আর এক পাশে সব ঘাস। তো এভরিওয়ান এই দিকে অনেক সুন্দর লাগছে। জাহার হওয়া হায়ুস, জাহার হওয়া হায়ুস, জাহার হচ্ছে হওয়া হায়ুস তুই আসতেছ নস। সবরিয়ান ওর থেকে জিজ্ঞেস করছে যাওয়ার পরে গেছে, বলতেছে একটা গাড়ি নেই। এই দিক দিয়ে এই ঘরগুলো অনেক সুন্দর লাগছে ডিজাইনগুলো, এই দিক দিয়ে যে ঘরগুলো দেখছি একসাথে সবগুলোই সুন্দর আছে, সবগুলো সামনের ডিজাইনগুলো অনেক সুন্দর। ওই এসে থাকলে দূর পর্যন্ত ও টাওয়ারে পর্যন্ত আসছি না, ইকের ঘর ইন্দের কিনে স্মার্ট আছে অকতর এক ছোট্ট একটা বেবি আছে এদিকে। সব যখন আমার থেকে ছোট্ট বেবিটা অনেক কিউট লাগছে, আর এদিক দিয়ে আমার ছোট ভাই চাচাতো ভাই পাগল হয়ে যাচ্ছে সেলফি ভিডিও নেওয়ার জন্য। এখন ওরা নিতে বলছে, এখন সেলফি ভিডিও নিছি, যদিও এটা ক্যামেরাটা অনেক লাড়াচাড়া হচ্ছে। মেনুর থন্ডিটুম এখন ছোট ভাই থেকে জিজ্ঞেস করছি মেন রুটে কোন দিকে উঠবার, দিক দিয়ে যাচ্ছি, যাওয়ার পথে দেখছি ছোট ভাইয়ের সেং পরে গেছে, এদিকে সেং তুলতেছে রাইডার, বড় রাইডার আমার দিচ্ছে অনেক বড় রাইডার। তো আমরা এদিক দিয়ে এখন যাচ্ছি, এদিকে গেলে নাকি মেন রুটে উঠতে পারবো আমরা। কবরস্থানটির মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে এই কবরস্থানটা, তার পাশে রয়েছে মসজিদ।
তো ও তো একদম মনের সুখে, রাস্তা যেহেতু ভালো হয়েছে হাত চার গাড়ি চালাচ্ছে। আর ওদিক দিয়ে সব ধান আছে, এই দিক দিয়ে ধান সব কেটে দিছে। মেন রোডে দিয়ে যাবো আসসালামু আলাইকুম। এদিকে নাকি মেন রোডে উঠতে পারবো আমরা, এখন মেন রোডের মধ্যে যাচ্ছি আমরা। তো যাওয়ার পথে এদিক দিয়ে হাঁস একটা দেখতেছি, আর ছোট ছোট রাইডার অনেক আছে এদিকে। এগুলোন দেখুন এখানে গ্রামের ঐতিহ্য। তো আমরা অবশেষে মেন রোডটা গেছি, আর এদিকে একটা ভেড়া দেখতেছি, একটা না দুইটা। আমরা এখন মেন রোডের মধ্যে উঠে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এদিক দিয়ে যদিও আগে আসছি, কিন্তু হাঁটে আসছি কোরবানির গরু নিয়ে, আর এখন সাইকেল নিয়ে আসছি। আগে রুট এরকম ছিল না। এটা দেখার পর মনে হচ্ছে আমার আম্মু দেখলে বকা দিবে আমাকে। আমার আম্মু আজকে মেন রোডে আসতে নিষেধ করছে। আমি আসবো না বলছি, বাট আমার স্বাস্থ্য ভাইয়ের কারণে আসতে হচ্ছে। হ্যাঁ, ও অনেক পিছনে। এখন দাওয়াত ইসলামের সবাই এখন খেলাধুলা করতেছে এখানে, না জালমুড়ি খাচ্ছে। সো এভরিওয়ান, এখন আমরা পুলের উপর উঠে যাচ্ছি, আর এ পাশ দিয়ে আমাদের বাড়ি। এখান থেকে দাঁড়িয়ে আমাদের বাড়ি দেখা যায়, কিন্তু ক্যামেরার মধ্যে দেখাতে পারতেছি না। আর ওরা অনেক পিছনে। এখন এটা হচ্ছে সাদা মসজিদ, সেই কারণে সাদা রং করছে, কিন্তু কি কারণে সাদা মসজিদ বলছে বলতে পারি না। তো এটা হচ্ছে দরবার রুট, যেটা দেখতেছেন এখন। মানে এটা অনেক সুন্দর ভিউ সকালবেলা। সামনে এটা হচ্ছে মাছের প্রজেক্ট। দেখি ইনশাআল্লাহ একদিন এটা নিয়ে ভিডিও করতে আসবো, প্রজেক্ট নিয়ে। তো এরকম প্রজেক্টের মধ্যে সকাল আসলে অনেক সুন্দর লাগে। তো ওরা কাজ করছে মুরগির ফার্ম, এটা প্রজেক্টের উপর প্রায় একতলার ছাদের উপর মতো হবে। নিচ দিয়ে সব বাঁশ, কিন্তু এর উপর দিয়ে বাঁশ দিয়ে ছাদের মতো বানিয়েছে। এখন আমরা মধুরম সহজরে গেট দিয়ে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে মাবিয়া বেহারি। আর এখন আমরা আমাদের বাড়ির মধ্যে যাচ্ছি। এখানেও কিছুটা ভাঙা কারণে ক্যামেরাটা একটু লড়তেছে। তো দোয়া করি অতি শীঘ্রই যেন একটা স্ট্যান্ড নিয়ে নিতে পারি। তো আজকের মতো আমার ব্লগ এতটুকুর মধ্যে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।